তো গাইস ইন্ডিয়ান বাইক টাইমিংয়ের মধ্যে একটা মোটা খতরনাক জম্বি চলে আসে এবং সে সেখানে দাঁড়িয়ে পুরো সিটিটাকে ভালোভাবে দেখে নেয় এবং সেটা দেখার পরে সে ফ্র্যাঙ্কলিনের সুইমিং পুলে সেই হুবহু সিটি তৈরি করে ফেলে। আর সেই সিটিটা ছিল খুব দেখতে সুন্দর আর খতরনাক। আর সেখানে তৈরি হয় ছোটো ছোটো বিল্ডিংস, আর যেটা ছিল অর্ধেক জলের মধ্যে আর যা অর্ধেক জলের ওপরে। তার পাশাপাশি সিটিটা দেখতে একদম আসলের মতো লাগছিল। আর তার মধ্যে ছিল ফ্র্যাঙ্কলিনের সুন্দর টাইনি হাউস, যা দেখতে খুবই কিউট লাগছিল। কিন্তু এটা ছিল সেই জম্বির একটা মাস্টার প্ল্যান। সেই সিটিটা সঙ্গে সঙ্গে জল ভরার সাথে সাথে ওই শহরে পুরো জল ভরে যায় আর সেটা জলের তলায় তলিয়ে যায়। দেখতেই দেখতে ফ্র্যাঙ্কলিনের ঘরের মধ্যে পুরো জল ভরে যায় আর পুরো শহর জলের তলায় তলিয়ে যায়। আর এটাই ছিল এই জম্বির মাস্টার প্ল্যান। আর সে তার প্ল্যানে সফল হয় এবং সে ধীরে ধীরে তার পোর্টালের দিকে যেতে থাকে। কিন্তু ফ্র্যাঙ্কলিন এই বিষয়ে কিছু জানতোই না। সে তার জিমে আরামসে এক্সারসাইজ করতে থাকে আর ফ্র্যাঙ্কলিন জানেই না যে তার বাড়ি তলিয়ে গেছে। তো ফ্র্যাঙ্কলিন এটা জানতে পারলে কি করবে, চলো দেখি এই ভিডিওতে। ও ভাই, আজকে তো আমি প্রচুর এক্সারসাইজ করে ফেলেছি। আরে আর বেশি করা যাবে না, দাঁড়াও, একটু রেস্ট নিতে হবে আমাকে। অলরাইট গাইস, আমি একটু রেস্ট নিই, গিয়ে চলো গিয়ে একটু বসা যাক, কারণ আজকে অনেক পরিশ্রম করে ফেলেছি। ওফ, গা দিয়ে পুরো ঘাম বেরিয়ে গেল ভাই, এত খাটনি হয়ে গেল আজকে। আরে ভাই কি বলবো। আরে নিচে দিয়ে আমি জলের শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে। আরে জলের শব্দ কোথা থেকে আসছে ভাই? হ্যাঁ, নিচে তো দেখছি জলের শব্দ আসছে। চলো গিয়ে দেখা যাক কি হচ্ছে নিচে। আরে এটা কি হচ্ছে? আরে আমার ঘরের জল কোথা থেকে আসলো? আরে ভাই সাহ, চারিদিকে জল। আরে কে করলো এরকম? আমার ঘর দর জলের মধ্যে পুরো হয়ে গেল। চলো বাইরে গিয়ে দেখি কি হচ্ছে। আরে আমার ঘরের কেন বাইরেও পুরো জল হয়ে গেছে। আরে চারিপাশে জলে জলাকার হয়ে গেল। আরে এটা কি? আরে এটা তো একটা সিটি মনে হচ্ছে। আরে হ্যাঁ, এটা তো সিটি। তাই, আরে এটা তো আমার শহরের মতো দেখতে, পুরো সিটি, তাও আবার ছোট। ও ভাই সাহেব, এটা কে বানালো? আরে আমি তো এক্সারসাইজ করছিলাম, কিন্তু হট করে এটা কি হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে হ্যাঁ, এটা তো আমার ঘরের আমার ঘরের মতো একদম। ও ভাই সাহেব, কে করলো? আর দেখো আমার শহর পুরো জলাকার হয়ে গেছে ভাই। আমার শহরে তো পুরো বন্যা হয়ে গেছে। ও ভাই, এবার আমি কি করব? চলো বাইরে গিয়ে দেখি কি হচ্ছে। আরে চারিদিকে তো জল। আরে আরে আরে, আমি তো পুরো জলে ডুবে গেলাম। আরে নিচে এটাকে, আরে এটা তো মানুষ। আরে দেখো জলের তলায় মানুষ পড়ে রয়েছে চারিদিকে। আমার শহরের মানুষজন মরে যাচ্ছে। আরে কে করলো এইভাবে? কে করতে পারে এই শয়তানিটা? চলো গিয়ে দেখি, ডিফেন্ডারটা নিয়ে গিয়ে পুলিশদের কাছে যাওয়া যাক। এইভাবে তো চলতে পারে না। কে করেছে আমি নিজেও জানি না ভাই। তাকে পেলে আমার একদিন কি ওর একদিন। ও ভাই, চারিদিকে পুরো জলে জল, আমার ডিফেন্ডারটা না ডুবে যায়। চলো খুব, আরে 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 আরে, আমি ওকে মেরে দিয়েছি। যাই হোক, ও তো মৃতই। আরে চারিদিকে দেখো মৃত ডেড বডি পড়ে রয়েছে ভাই, কি বলবো। কে করলো এসব? চলো গিয়ে দেখি পুলিশ স্টেশনে কি হচ্ছে। আরে গাছটা উড়িয়ে দিলাম ভাই। আরে পুলিশ স্টেশনও তো জলে ডুবে রয়েছে। আরে সবাই কোথায়? আরে সবাই উপরে দাঁড়িয়ে মনে হচ্ছে। আরে হ্যাঁ, সবাই তো উপরে দাঁড়িয়ে। দেখো পুলিশ স্টেশনের সবাই উপরে দাঁড়িয়ে রয়েছে ভয়ে, কেউ নিচে আসছে না। চারিদিকে পুরো জল আর জল। কিন্তু এটা কে করলো আমি তো সেটাই বুঝতে পারছি না। চলো এর পেছনে আর কে, কারণ কি আমাকে খুঁজতে হবে। তো এটা নিয়ে আমার জুরাসিক পার্কে গিয়ে ঘুরে আসি। চলো দেখি কি হচ্ছে জুরাসিক পার্কে। তো চলো গিয়ে যাওয়া যাক। দেখি চারিদিকে তো জল জমেছে, কিন্তু ওখানে কি কিছু জল জমেছে কিনা দেখি। ওই দেখো একটা বোর্ড। আরে ভাই, আমাকে এই বোর্ড নিয়ে ঘুরতে হবে, কারণ আমার ডিফেন্ডারটা পুরো ডুবে যাবে। তো চলো আমার এইটা রাখা যাক। আমি এই বোর্ডটাকেই খুঁজছিলাম। আমি ভাবছিলাম একটা বোর্ড পেলে ভালো হতো। তো চলো এই বোর্ডটাকে নিয়ে যাওয়া যাক। ও ভাই সাব, দেখো চারিদিকে জলে জল। তো চলো গিয়ে দেখি। আরে এই বোর্ডটা তো খুব খতরনাক ভাই, আমার দ্বারা কন্ট্রোল হচ্ছে না। আরে 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 আরে, ধাক্কা মারিস না। ও ভাই, এটা কি স্পিড এই বোর্ডের! আরে দেখো সব গাছপালা ভেঙে চুরে পড়ছে ভাই। আরে কি অবস্থা। তো চলো সামনের দিকে গিয়ে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। শহরটাকে আমি পুরো ঘুরবো, ঘুরে দেখবো কোথায় আর কে বা এটা করলো। একবার খুঁজে পেলে ওর একদিন কি আমার একদিন ভাই। কি করে? আরে দেখো চারিদিকে মানুষের মৃতদেহ পড়ে রয়েছে, কি অবস্থা শহরে। তো চলো সামনের দিকে গিয়ে দেখি। ও
তো এইবার আমার মাথায় আসলো, দেখছো বন্ধুরা আমার সুইমিং পুলে যে সিঁড়িটা রয়েছে, যে ছোটো সিঁড়িটা, ওতে পুরো জল ভরে গেছে। ওই জলটা পরিষ্কার করে দিলেই মনে হয় আমার সিটির জলও পরিষ্কার হয়ে যাবে, এটাই কারণ হতে পারে। আর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তার জন্যে আমাকে কনস্ট্রাকশন এরিয়াতে যেতে হবে আর কিছু জিনিস নিতে হবে, সেটা কালেক্ট করলেই আমি পুরো জল শুকিয়ে ফেলবো আর হয়ে যাবে আমার সুইমিং পুল খালি। আর এই দেখো আমি চলে এসেছি সেই জিনিসটা নিতে। কি বলতো সেটা হলো এই স্পঞ্জ। এটা দিয়ে আমি পুরো জলটাকে কালেক্ট করব আর এই স্পঞ্জের মধ্যে জমিয়ে রাখবো, তাহলে পুরো জল শুকিয়ে চুষে নেবে এই স্পঞ্জটা, আর আমার টায়ারের সিটে জল পুরো খেয়ে নেবে। চলো একটা একটা করে কালেক্ট করা যায়। একটা কালেক্ট করে ফেলেছি, আর এইভাবে আমাকে অনেকগুলো কালেক্ট করতে হবে। তো চলো আর কোথায় কোথায় আছে দেখা যাক। ওই দেখো আরেকটা আমি দেখতে পেয়েছি সামনে, ওই যে ওর মধ্যে দেখা যাচ্ছে। তো চলো এটাকে কালেক্ট করে নিই। খুব সাবধানে আমাকে কালেক্ট করতে হবে, কারণ এখানে পড়ে গেলে আমি শেষ। এমনিতেও অনেকজন এখানে মরেছে এই জলের মধ্যে। তো আস্তে আস্তে এটাকে লাগাও, আর আমি এটাকে কালেক্ট করেই নেবো, কিন্তু হচ্ছে না, ওর ভেতরে যাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। এটাকে ভালো করে লাগাতে হবে এখানে, তারপরে আমাকে যেতে হবে। অলরাইট গাইস, আমি উঠে পড়েছি, আর এই যে দ্বিতীয়টা আমি কালেক্ট করে নিয়েছি। তো চলো এবার এইভাবেই আমাকে সবকটা খুঁজে খুঁজে বার করতে হবে, আর স্পঞ্জগুলো নিয়ে আমার সুইমিং পুলে যেতে হবে, গিয়ে ওই জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে। তো চলো উপরে দেখা যাক, উপরে তো থাকবে আমার মনে হয়, চারিদিকে খুঁজে ফেলবো, একটা না একটা স্পঞ্জ তো আমি পেয়েই যাবো। আর এই দেখো আরেকটা। তো চলো আমার 3টে কালেক্ট করা হয়ে গেছে ভাই, সবকটা স্পঞ্জ আমার লাগবে। তো এইভাবে আমাকে স্পঞ্জ কালেক্ট করতে হবে। তো চলো আরও উপরের দিকে যাওয়া যাক, দেখি আর কটা স্পঞ্জ এখানে রয়েছে। অলরাইট গাইস, ওই দেখো আরেকটা আমি পেয়ে গেছি, কিন্তু ভাই ওটা তো খুব উপরে ঝুলে রয়েছে, খুব একটা বিপজ্জনক জায়গায় রয়েছে, ওটাকে উঠা। আরে ভাই সাব, একবারে কালেক্ট করে ফেলেছি, দেখছো বন্ধুরা। অলরাইট, এবার আরেকটা দেখি নিচে কোথায় আছে। এইদিকে তো পাওয়া যাবে না, এই বিল্ডিংয়ে মনে হয় পাওয়া যাবে, কারণ ওই বিল্ডিং আমি চষে ফেলেছি। তো চলো ওইদিকে যাওয়া যাক। আর কোথায় গেল, এখানেও নেই। তো উপরের দিকে আমাকে উঠতে হবে, আরও উপরে উঠতে হবে। অলরাইট গাইস, আমি পেয়ে গেছি আরেকটা। তো এই নিয়ে আমার 5 টাকা স্পঞ্জ কালেক্ট হয়ে গেল। আরও কয়েকটা আছে আমাকে এখানে, আমি জানি আমাকে কালেক্ট করতে হবে। ওই দেখো আরেকটা স্পঞ্জ দেখা যাচ্ছে। তো এই নিয়ে আমার 6টা স্পঞ্জ কালেক্ট হয়ে গেল। তো আর কটা আমাকে কালেক্ট করতে হবে দেখি, এখানে আর কটা আছে, কিন্তু 6টার বেশি তো থাকার কথা। অলরাইট গাইস, এই দেখো এখানে আরেকটা আছে, আমি পেয়ে গেছি। এই দেখো এটা নিয়ে আমার 7টা স্পঞ্জ এখানে কালেক্ট হয়ে গেল। এইভাবে আমাকে আর কটা স্পঞ্জ কালেক্ট করলেই হয়ে যাবে। আমার মনে হয় এখানে 10টা মতো থাকতে পারে। তো এই যে এখানে আরেকটা আমি কালেক্ট করে ফেলেছি। তো দেখছো এখানে একটা কালেক্ট করে ফেলেছি। তো আমার আর কটা আমাকে লাগবে, তাহলে আমার হয়ে যাবে স্পঞ্জ কালেক্ট করা। তো গাইস আর তো আমি খুঁজে দেখতে পাচ্ছি না। ওই দেখো একটা আমি দেখতে পেয়েছি গাইস, ওইখানে একটা স্পঞ্জ আছে। এই দেখো এটা নিলেই আমার 9টা স্পঞ্জ কালেক্ট করা হয়ে যাবে। আর এই দেখো উপরে আমার যেতে হবে উপরে। অলরাইট গাইস, আমি 9টা স্পঞ্জ কালেক্ট করে ফেলেছি, আর হয়তো একটা দুটো থাকতে পারে। তো চলো গিয়ে দেখি কোথায় আছে সেটা। আর কোথায় গেল স্পঞ্জ, এখানেও তো নেই, সবে লিঙ্ক। আর এই দেখো একদম নিচে, দেখাই যাচ্ছিল না এইটা। অলরাইট গাইস, কালেক্ট করে ফেলেছি 10টা। তো চলো নিচের দিকে যাওয়া যাক, আর কি কোনো স্পঞ্জ আছে, আমার তো মনে হয় নেই। তো চলো এখান থেকে যাওয়া যাক, 10টা স্পঞ্জেই কাফি হয়ে যাবে আমার আশা করি। এই 10টা স্পঞ্জে আমার পুরো সুইমিং পুলের জল চুষে নেবে। অলরাইট, বুস্ট তো মেরে দিয়েছি, দেখছো কি স্পিড। আরে এটা তো একদমই মানে স্পিডে হয়ে গেলে কন্ট্রোল হতে চায় না, বিশাল খতরনাক এটা। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। ও ভাই সাহেব, চলে আসলাম বাইরের দিকে। তো চলো যাওয়া যাক বাইরের দিকে, আর এই স্পঞ্জগুলো দিয়ে আমি জল চুষে নেবো। অলরাইট, পরপর একসাথে পাতিয়ে দিলাম স্পঞ্জগুলো, আর এইগুলো জল চুষে নেবে। দেখো আস্তে আস্তে জল চুষতে শুরু করেছে, আর ওই দেখো আস্তে আস্তে সব শুকাতে শুরু করেছে। দেখছো গাইজ এই স্পঞ্জগুলোর কি পাওয়ার, আমি যা ভেবেছিলাম তাই, আমার বুদ্ধি আস্তে আস্তে কাজে লেগেছে। আর এই দেখো পুরো জল চুষে নিয়েছে, আর আমার সিটাও পুরো পরিষ্কার হয়ে গেছে ভাই। আর কে করলো এটা, এটা জানতে পারলেই হয়ে যাবে। ও ভাই সাহেব, আমার সিঁড়িটা পুরো যেমন তেমন হয়ে গেছে। আর এই দেখো এখানেও এই সিঁড়িটা পুরো খালি হয়ে গেছে। চলো এই সিঁড়িটার মধ্যে গিয়ে দেখি কি হচ্ছে। আর এই দেখো আমার এখানে টাইনি ঘর, আমার মতো দেখতে পুরো। ও ভাই সাহেব, পুরো সিঁড়িটা পুরো নকল করেছে কেউ, তো এখানে জাদু করেছে গাইস। আমার মনে হয় কেউ এখানে জাদু করেছে, নাহলে এটা হওয়ার কথা না। তো দেখছো গাইস, এখানে পুরো আমার শহরের মতো একটা শহর বসিয়ে এখানে জল দিয়ে দিয়েছিল, পুরো জাদু করে ফেলেছিল যাতে আমার শহর ডুবে যায় আর আমিও মরে যাই। কে করলো এই নৃশংসতা, আমি তাকে ছাড়বো না একবার যদি খুঁজে পাই। তো চলো এবার বাইরে গিয়ে দেখে আসি আমার সিটিটা কেমন আছে, লোকজন কেমন আছে। আরে ভাই সাহেব, এখানে এই দেখো এখনো মৃতদেহ পড়ে আছে, কত লোক যে মরেছে এখানেই তো আমি দেখতে পাচ্ছি এই কজন, কিন্তু কত লোক যে আমার সিটিতে মরেছে ভাই, দেখো কি খারাপ অবস্থা। আর ওই দেখো আমার ডিফেন্ডার, আরে ভাই আমার ডিফেন্ডারটা চলছে। আরে আমার ডিফেন্ডারটি খারাপ হয়ে গেল নাকি জলে? আরে ভাই সব চলছেও তো না। আরে না না না, চলছে চলছে, আমার ডিফেন্ডার চলছে ভাই। এই দেখো, ও ভাই আমার ডিফেন্ডারটা ঠিক হয়ে গেছে। এই দেখো বুস্টও হচ্ছে। ওফ,
ও ভাই সাব, চলো এবার গিয়ে দেখে আসি ওই পুলিশ স্টেশনের কি অবস্থা। সবাই তো উপরে উঠে গেছিল, এখন দেখি ওরা ঠিক আছে কিনা। আরে ভাই সাব, সবাই তো দেখছি এখানে দাঁড়িয়ে। আরে তোমরা সবাই ঠিক আছো তো? আরে হ্যাঁ, সবাই তো দেখছি ঠিক আছে। হ্যাঁ, সবাই দেখছি ঠিকঠাকই আছে, কারণ সবাই ছাদের উপরে উঠে পড়েছিল। আরে হ্যাঁ, সবাই দেখছি ঠিক আছে। এবার চলো আমার বাড়ির দিকে যাওয়া যাক, দেখি কি অবস্থা আমার বাড়ির দিকে। আরে ওখানে কি, ওখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটা পোর্টাল। আরে হ্যাঁ, আমি তো ঠিকই দেখছি, ওখানে একটা পোর্টাল দেখা যাচ্ছে। আরে তাই তো, চলো গিয়ে দেখি ওই পোর্টালের কী কাজ। আর এই দেখো আমি চলে এসেছি, আর আমি ঠিকই ভেবেছিলাম যে আমার বাড়ির ওপরে একটা পোর্টাল, এইখান দিয়েই ওই জাদু করেছে কেউ একটা। আরে এখানে তো কিছুই নেই, এখানে একটা জঙ্গল, কিন্তু সব কই। যদি একবার ওকে পাই যে জাদু করেছে, তাকে তো আমি ছাড়বই না। কিন্তু এখানে তো কেউ নেই গাইস। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড লাভ ইউ অল।